ভোর ৫টার সময় বাবা আজকে উঠে আমাদের গাছে সব ফুল তুলে নিয়েছে, কেউ নিয়ে যেতে পারিনি জানো। সঙ্গে একটু গোটা আকন্দ ফুল এনেছিল। আমি এবার সেটার মালা গেঁথেছি মহাদেবকে দেবো বলে। শ্রাবণ মাস তো চলেই যাচ্ছে, সেরকম নিয়ম করে কিছুই করিনি, কিন্তু ঘরের প্রতিষ্ঠিত ঠাকুরকে নিয়ম করে পূজাটা দিয়েছি। আকন্দ ফুলের মালা গেঁথে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে মহাদেবকে মন ভরে পূজা দিয়েছি, যদি একটু কৃপা করে আমাকে। সকালে পূজা দিয়ে নিচে নেমে এসে দেখি ১১টা ১১:৩০ বাজে। মা প্রায় রান্নাবান্না সব করতে শুরু করে দিয়েছে আর গুছিয়েও নিয়েছে। আমি একটু সবজি টবজি ধুয়ে নুন হলুদ মাখিয়ে, মাছে নুন হলুদ মাখিয়ে মাকে রেডি করে দিলাম। মা রান্না করছে তো বললো একটু ওটস খেয়ে নাও, ভিজিয়েছি। কলা বেদানা খেজুর দিয়ে রেখেছিল, আমি তার মধ্যে একটু ড্রাগন ফল দিয়ে কালারফুল করে খেয়েছি। একটু নারকেল কেটে দিয়েছি, রাতে তালের বড়া করবে। আর আজকে আমাদের মেনু ছিল সর্ষে ইলিশ, কাঁকরোল ভাজা, উচ্চালু ভাজা, ডাল, পাটপাতার বড়া, তারপরে ঢ্যাঁড়স আলু পোস্ত দিয়ে করেছে জানো তো। এটা আমার খুব প্রিয় খাবার। আর আমি এখানে দেখো ভাতের থালায় সব রকম খাবার দাবার সাজিয়ে নিয়ে ক্যামেরার সামনে বসে নিজের সাথে নিজে গল্প করছি আর খাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভোর ৫টার সময় বাবা আজকে উঠে আমাদের গাছে সব ফুল তুলে